তোই বুলিয়া উড়াইবেন আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাজার রে, সময়টা অসময় হয়ে গেছে বাজার, ঘুমের সময়, এখন তো বয়ান করার সময় না। তারপরে দুই একটা চিত্র খালি আপনাদের সম্মুখে তুলে ধরে আমি মুনাজাত দিয়া দিব। বাবা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, তালফাহু wujuhahum নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখমণ্ডলগুলি জ্বালাইয়া ভস্ম করিয়া দিবে, চেহারাটা হবে বিভৎস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিহুন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া বলে, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবার ফলে উপরের ঠোঁটটা বাঁকা হইয়া উপরের দিকে উঠতে উঠতে মাথার মধ্যস্থল পর্যন্ত উঠিয়া যাইবে, নিচের ঠোঁটটা নিচের দিকে ঝুলতে ঝুলতে নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে। ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার যুবতী আব্বুজিরা, বিবেকের কাছে প্রশ্ন করো, এরপরও কি এটা কোনো মানুষের আকৃতি দেখা যাইবে রে বাবা? উপরের ঠোঁটটা যদি মাথার তালু পর্যন্ত চলিয়া যায়, নিচের ঠোঁটটা যদি নাভিস্থল পর্যন্ত চলিয়া যায়, এটা কি কোনো মানুষের আকৃতি দেখা যাবে রে বাবা? অথচ সৃষ্টির শ্রেষ্ঠ সেরা এই মানব জাতিকে আল্লাহ পাক আপন হাতে নিপুণ করিয়া, কত চমৎকার করিয়া, কত সুন্দর করিয়া বানাইছে। আর সেই দিন যদি বাজার আমার এই সমস্ত অপকর্মের কারণে, অনৈতিক কারণে, অনৈসলামিক কার্যকলাপের কারণে বাজারে জাহান্নামে যাওয়া লাগে, আমার মতো হতভাগা খোদার আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টি আর কেউ নাই, ঠিক রে বাবা? অন্য এক আয়াতের মধ্যে বলে, ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামের আগুন সেদিন তাদের মুখমণ্ডল উলট পালট করে দিবে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুখমণ্ডল উলট পালট হয়ে যাবে সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবার ফলে তাদের চেহারার আকৃতিটা এতটাই বিকৃতি ঘটে যাবে, চিনার মতো কোনো কায়দা থাকবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, কোন মুভমেন্ট তাদের পক্ষ অবলম্বন করে তাদের জন্য আল্লাহ পাকের নির্দেশে সুপারিশ নিয়ে যাইবে। তাদের ধারে কাছে যাইয়া তারা ডাকাডাকি শুরু করে দিবে, ও আব্দুল্লাহ, দিয়ে বলবে, না 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 না, আমি তোমাকে ডাকি না, আমি যাকে ডাকি সেই ব্যক্তি তুমি না। কিন্তু সে বারবার বুঝাইতে চাইবে, না, তুমি যাকে ডাকছো আমি সেই ব্যক্তি, তুমি যাকে ডাকছো আমি সেই ব্যক্তি। যুবক রে, ও বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, বাজার তোমরা তো প্রায় বলে থাকো, হুজুররা যত বলে তত না। বাজার রে, হুজুররা যত বলে তত যদি নাই হয়ে থাকে, বাবা তোমরাও বাঁচিয়া গেলা, আমরাও বাঁচিয়া গেলাম। কিন্তু বাজার সত্য কালামের ঘোষণা মিথ্যা তো হতেই
পারে না। ঠিক কি ঠিক না? বাবারে সত্য হওয়ার বুড়ি বুড়ি প্রমাণ পাওয়া যায়, কিন্তু মিথ্যা হওয়ার প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে না। ঠিক কি ঠিক না রে বাবা? বাবারে সত্য হওয়ার বুড়ি প্রমাণ পাওয়া যায়। বাবা একটু পিছনের ইতিহাস তালাশ করিয়া দেখেন বাবা, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে গুড়িম আওয়াজ শোনা যায়। আল্লাহ আল্লাহ। বাজারে কত কপাল পুরারা কবরস্থানের মধ্যে গরুর খোঁটা বসায়, অথবা গরু বাঁধিয়া থুইয়া মালিক তো চলে আসে বাড়িতে, সে তার নিজের কাজে ব্যস্ত হইয়া থাকে, কিন্তু গরুটা ওই কবরস্থানের মধ্যে কয়েক কাপড় ঘাস পুকি দিয়া, এরপর যখন কবরের ওই সমস্ত বৃষ্টি আওয়াজগুলি শুনতে পায়, কবরের ওই সমস্ত দৃশ্যগুলি যখন গরুটা দেখতে পায়, গরুটা তখন লেজটা খাড়া করাইয়া, কাঁধ দুটো খাড়া করাইয়া, একদিকে তাকাইয়া হেব্বা 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 করিয়া কান্না শুরু করিয়া দেয়। এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া ওই রাস্তার দিকে তাকাইয়া এমন জোরে দৌড় পারে, হয়তো খুঁটা ভাগিয়া যায়, না হয় রশি ছিঁড়িয়া যায়। গরু তখন লেজ খাড়া করাইয়া দৌড়ায়, ওই এলাকা ছাড়িয়া চলিয়া যাইতে চায়। মালিক টের পাইয়া গরুর পিছনে পিছনে দৌড়ায়, আর বলতে থাকে, ও গরু, আমি তোমার মালিক, ফিরো ফিরো ফিরো, কোথায় যাও, আমি তো তোমার মালিক। গরু তখন হাব্বা হাব্বা করিয়া বুঝাইতে যায়, মালিক, আমি যেই দৃশ্য দেখছি রে মালিক, আমি যেই গুনিম আওয়াজ শুনছি, মালিক তুমি যদি এই দৃশ্য দেখতা, তুমি যদি এই আওয়াজ শুনতা রে মালিক, তুমিও বাসা বাড়ির কথা ভুলিয়া, বউ বাচ্চার কথা বলিয়া, তুমিও আমি গরুর মতো সব কিছু ছাড়িয়ে দিয়ে একদিকে দৌড়াইতা। ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার যুবতী বুঝিরা, বাজানের সত্য হওয়ার বুড়ি প্রমাণ পাওয়া যায়, কিন্তু বাবা মিথ্যা হওয়ার প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। বাজারে তোমাদের কথা অনুযায়ী যদি বাজার হুজুররা যত বলে তত না হইয়া থাকে, বাবা তোমরাও বাঁচিয়া গেল, আমরা ওলামা একরামরাও বাঁচিয়া গেলাম, কিন্তু খুদা না কান্তা বাজারে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি একটা কিছু ঘটিয়া যায়, বাজারে দুধের বা উপায় কি, আমাদের মা উপায় কি? তাই বাজার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আপনাদের সম্মুখে আপনাদের ডাকের ডগায় একজন বিজ্ঞ আলেম মাওলানা মুআজ্জেম হুসাইন সাহেব আপনাদের হেদায়েতের জন্য, আপনাদের ইসলাহের জন্য, আপনাদের ছেলে মেয়েগুলি মানুষ বানাবার জন্য একটা ফ্যাক্টরি চালু করেছে, মাদ্রাসা। যদি এই মাদ্রাসার মধ্যে একটা ছেলে দিয়া একটা মেয়ে দিয়া সাহায্য করতে পারেন, প্রয়োজনে কখনো কখনো অর্থের প্রয়োজন দেখা দিলে কিছু সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু অর্থ দিয়া যদি সাহায্য করতে পারা যায়, তাহলে বাজারে মৌতের শান্তি, কবরের শান্তি, কিয়ামতের বিভীষিকা থেকে রক্ষা, এমনকি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া চির শান্তির জায়গা
জান্নাতের অধিকারী হইয়া যাইবেন। আল্লাহ কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। যাক, আজকে আর সামনের দিকে অগ্রসর না হই বাজানরা, অনেক রাত্র হয়ে গেছে, বললে আরো অনেক বলা যাবে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যেই মূল বিষয়টা আমি নিয়ে এসেছিলাম সময় আগেই বলেছি, অসময় হয়ে যাওয়াতে আমি ওই বিষয়টা রেখে দিয়েছি। আবার যদি কখনো কোনো পরিবেশ হয়